নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা অধ্যায় 3 পাঠ 24। এই অধ্যায় 3 মানে শেষ ভাগ অষ্টাবক্র গীতার। যাই হোক, অষ্টাবক্র মুনি কথা শুরু করার আগে আমি হিন্দু ধর্মের যে নানাভাবে নানা কারণে পতন হয়ে যাচ্ছে তার একটা কারণ আমি আজকে আপনাদের কাছে বলছি। আমি ভারতীয় সংবিধান পড়িনি, কিন্তু ভারতীয় সংবিধানের 30 নম্বর আর্টিকেলে যা আছে সেটা সম্বন্ধে আমি অন্য জায়গায় শুনেছি, পড়িনি। সেখানে বলা আছে যে অন্য ধর্মের লোকেরা তাদের নিজেদের ধর্মের বই পড়তে পারবে, শিখতে পারবে, সেটা আবার বাধ্যগত। কিন্তু হিন্দু ধর্মের, সনাতন ধর্মের গীতা, রামায়ণ, মহাভারত এগুলো তারা পড়তে পারবে না। এগুলো যদি পড়ে গুরুকুলে তাহলে তাকে শাস্তি দেওয়া হতে পারে, এরকমই কিছু লেখা আছে। এই একটা কারণ হলো আমাদের হিন্দু ধর্ম পতন হয়ে যাচ্ছে, তার এইটাও একটা কারণ। কারণ আমরা সনাতনীরা যদি আমরা নিজেদের ধর্ম সম্বন্ধে ঠিকঠাক করে না জানি তাহলে তো ধর্ম পতন হবেই। আমরা যত কিছু জীবনে ব্যবহার করে আসছি এবং করছি এবং যা যা মানছি প্রায় সমস্ত কিছুই অন্য ধর্মের। আমাদের ধর্মের সেমন কিছু নেই। গুরুকুল এখন নেই, সবই স্কুল হয়ে গেছে। তাই আমি একটা অতি নগণ্য ছোট্ট সনাতনী সেবক। আমি আমাদের ধর্মকে, আমাদের ধর্মশাস্ত্রের মেন কথাগুলিকে বলার জন্যই আমি এই ভিডিও করা শুরু করেছি। আমি চাই এগুলো সব পুনরুদ্ধার করি, আর ইচ্ছাতেই আমাদের ধর্মশাস্ত্রের সব কিছু পুনরুদ্ধার করার জন্যই আমার এই প্রচেষ্টা। এবং আমার ইচ্ছা সনাতনীরা তাদের নিজের ধর্মের কথা ঠিকঠাক করে জানুক। কারণ আমাদের ধর্মের মধ্যে অনেক গোজামিল ঢুকানো হয়ে গেছে, যার জন্য আমরা সমস্ত কিছু ঠিকঠাক জানি না। এই ঠিকঠাক জানার জন্যই আমার এই ভিডিওর করা। চলুন তারপরে আমরা অষ্টাবক্র মুনির শেষ অধ্যায় শুরু করব। আজকে পাঠ 24। এরপরে আমি এই অষ্টাবক্র গীতার মূল সার, ব্যাখ্যা সমস্ত কিছু দিয়ে যাব। আপনারা খুব, যারা মন দিয়ে শুনছেন তারা খুব মন দিয়ে শুনবেন। চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি বললেন, হে মহাত্মা, সমস্ত কল্পনার ঊর্ধ্বে গিয়ে নিজেকে স্থির করে বিশ্রাম করেন, অর্থাৎ তিনি সমস্ত কিছুর সাক্ষী হয়ে যান। তখন তার জন্য জ্ঞান কোথায় আর বিশ্ব কোথায়, অথবা ধ্যান কোথায় আর মুক্তি বা কোথায়? যে এই বিশ্বজগৎকে ভালো করে দেখে নিয়েছেন, তখন কি সে বলেন যে এটা করব না, আমিও সেটাই করব না? যার বিষয় বাসনাই নেই সে তখন কি করবে? সে তো দৃশ্যমান সমস্ত কিছু দেখেও দেখেন না। যে মহাপুরুষ পরম ব্রহ্মকে দেখে নিয়েছেন, তবে সে কিভাবে চিন্তা করে আমি হলাম ব্রহ্ম, সহম সহম? যে সমস্ত দৃশ্যমান বস্তুকে একই রকম দেখে, যে তার কোনো অন্য কিছু দেখতেই পারেন না, অর্থাৎ খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, যে মহাপুরুষ সমস্ত কিছুতেই ব্রহ্ম দর্শন করেন, অর্থাৎ যিনি দ্বিতীয় কোনো কিছু দেখতেই পারে না বা পান না, তবে তিনি তো আগেই নিশ্চিত হয়ে গেছেন যে সবই এক। তবে এখন তিনি আর কি চিন্তা করবেন? যিনি নিজের স্বরূপকে দেখে ফেলেছেন, যিনি নিজের মধ্যেই আত্মস্বরূপ আত্মাকে দেখে নিয়েছেন, তার আর কিসের ভয়? যিনি বিক্ষেপ দেখেছেন সেই তো নীরব করেন। যেই তত্ত্বজ্ঞ পুরুষের কখনো কোনো বিক্ষেপ হয়নি, তার জন্য কোনো কিছুই সাধ্য হয় না। তত্ত্বজ্ঞ পুরুষ যারা, তারা তো সংসারী পুরুষদের থেকে উল্টো হয়। তাদের প্রায় কোনো কিছুই সংসারী পুরুষের সঙ্গে কোনো মিলই থাকে না। তত্ত্বজ্ঞ পুরুষ যিনি, তিনি যখন কথা বলেন আর তার বিচার ব্যবহার করেন, তখন তিনি আত্মস্বরূপে না নিজের কোনো সমাধি দেখেন, না বিক্ষেপ আর না লেপ দেখেন। তত্ত্বজ্ঞ পুরুষের ভাব ও অভাব থেকে রহিত থাকেন এবং তিনি সেই সাথে তৃপ্ত ও বাসনা রহিত হয়ে থাকেন। লোকের দৃষ্টিতে যা সোজা
বা যা উল্টো দৃশ্যমান হয় তা যতই তারা ঠিক করার চেষ্টা করতে থাকুক তা কখনোই ঠিক হয় না, বা সে কিছুই করে না। আর জ্ঞানী পুরুষের বাসনা, আলোনা, অয়তন্ত্রতা আর অজ্ঞানতা এই সমস্ত কিছু থেকে সে সর্বদা মুক্ত থাকে। যেমন বায়ু যখন বেগ দিয়ে চলতে থাকে তখন শুকনো পাতা হেলে দুলে কখনো বা আকাশে উড়ে আবার তারপরে সে আবার নিচে এসে পড়ে, ঠিক তেমনই পারার্ধ থেকে ওই জ্ঞানপুরুষের শরীর এমনই হয়ে থাকে। এই কর্মকারী, এই কর্ম শরীর করছে, আমি করি না। আমি তো শুদ্ধ স্বরূপ মাত্র, অর্থাৎ যা কিছু এই বিশ্বজগতে দৃশ্যমান তা আমাদের শরীর দেখে আর মন সৃষ্টি করে, আমি নই। সমস্ত কর্ম শরীর করে থাকে, আমি নয়। যা কিছু আমার খাদ্য রূপে খেয়ে থাকি তা আমার শরীর খেয়ে থাকে, আমি নই। আমি শুধু শুদ্ধ চিত্ত স্বরূপ মাত্র। ঠিক এইভাবে যে নিজেকে আর জগৎ সংসারকে কল্পনা দ্বারা সৃষ্ট এইভাবে নিশ্চিত হয়ে নিশ্চিন্ত হয়ে যান, তবে সে কর্মকর্তা হয়েও কিন্তু তিনি এসব করেন না। অজ্ঞানী নিরাধার ব্যক্তি গ্রহের মধ্যে পড়ার জন্য এই সংসারের পোষণ করে থাকেন। আর যে জ্ঞানী সে সমস্ত অনর্থের জ্বর এই সংসারের সত্তাকে সদা সর্বদা উচ্ছেদ করে থাকেন। তবে কি পাওয়া গেল? অজ্ঞানী যে সে কখনো শান্তি পায় না। হরে কৃষ্ণ। এ কথা আমি আগেও বলেছি, যারা অল্প বুদ্ধির ব্যক্তি তাদের শান্তি কমই থাকে। কেমন করে? যে ব্যক্তি সদা সর্বদা অর্থ উপার্জন করেছেন, তিনি অর্থের দ্বারা কি পেয়ে থাকেন? ভোগবিলাস। এটাই তো ভোগবিলাস পাওয়া যায়, শান্তি নয়। আর যারা মনে করেন অর্থ দিয়ে বা অর্থ উপার্জন করে শান্তিতে আছেন, তবে বলি এ শান্তি ক্ষণিকের শান্তি। আর অর্থ থেকে ভোগের উৎপত্তি হয়, আর ইচ্ছার বাসনা ক্রমাগত বাড়তে থাকে, আর তা থেকে মনের মধ্যে নানা দ্বন্দ্ব উৎপত্তি হতেই থাকে। কিন্তু সুখ শান্তি, অর্থের দ্বারা ভোগের উৎপত্তি হয়, শান্তির নয়। আর তবে শান্তির উৎপত্তি কোথায়? ত্যাগে কি? যখন একবার বুঝবেন ত্যাগে কি আছে, তখন আমার আর কিছু বলতেই হবে না। হরে কৃষ্ণ। তারপরে অজ্ঞানী ব্যক্তি শান্তির ইচ্ছায় সব কিছু করে থাকেন। তাহলে কি পাওয়া গেল? অজ্ঞানী ব্যক্তি ইচ্ছার সঙ্গে যুক্ত, আর ইচ্ছাই হলো যত অশান্তির মূল। অর্থাৎ যিনি নানা ধর্মস্থানে যান কিসের আশায়? শান্তির আশায়। তাহলে তিনি সেই শান্তির ইচ্ছার সঙ্গে যুক্ত। এইবার কোনো কারণবশত তিনি সেখানে যেতে পারছেন না, কিংবা দৈবিক বা ভৌতিক কারণে যে ইচ্ছা তার পূর্ণ হলো, যেই তার ইচ্ছা আর পূর্ণ হলো না, তবেই মনে অশান্তি চলতে থাকে। কবে যাব, কবে করব, কবে হবে ইত্যাদি নানা চিন্তা এসে মনে বাসা বাঁধে, আর এখান থেকেই অশান্তি বা দ্বন্দ্ব চলতে থাকে। আর অন্যদিকে জ্ঞানী পুরুষ তত্ত্বের দৃঢ় নিশ্চয় করে সর্বদা শান্ত মনে থাকেন, অর্থাৎ যিনি কোনো ইচ্ছার প্রকাশ করেনি না, কারণ তার কোনো ইচ্ছাই নাই। হলেও ভালো, না হলেও ভালো, তাই অশান্তি বা দ্বন্দ্ব তার মনে বাসা বাঁধতেই পারে না। শান্ত চিত্তভাবে স্থির থাকেন, আর সে সর্বদা আগ্রহ করে থাকেন। সেই মূর্খের চিত্ত নিরুদ্ধই হয় না। স্মৃতিপ্রজ্ঞ আত্মারামের চিত্ত সদা সর্বদা সমস্ত বিষয়ে নিরুদ্ধ হয়ে থাকে, অর্থাৎ মুক্ত হয়ে থাকে। অর্থাৎ ইচ্ছা নাই, বন্ধন নাই, আর বন্ধন নাই মানে অশান্তি নাই। হরে কৃষ্ণ। কোনো পদার্থ সত্তার ভাবনা করে থাকেন, আবার কোনো সত্তা পদার্থের ভাবনা করে থাকেন। আর অন্যদিকে জ্ঞানী পুরুষ ভাব ও অভাব এই দুইয়ের ভাবনা ছেড়ে সর্বদা মজায় থাকেন, অর্থাৎ না কিছুকে ধরেন আর না কিছুকে ছাড়েন, তিনি সর্বদা মজায় থাকেন। আর যার বুদ্ধি নাই, বুদ্ধিহীন পুরুষ অজ্ঞানবশত নিজের শুদ্ধ অদ্বিতীয় স্বরূপের জ্ঞান তো কখনো প্রাপ্ত করতে পারেনি না, বা করতে চানও না। ব্যাস খালি শ্রোতা হয়ে শোনেন আর ভাবেন। তাই ঠিক এই কারণে সারা জীবন তাকে নানা অশান্তি ভোগ করতে হয়।
কেন তারা অশান্তি ভোগ করেন? কারণ তিনি ইচ্ছাকে বাদই দেন না, আর এই ইচ্ছার জন্যই অশান্তি আসে। ইচ্ছার ত্যাগ খুবই শক্ত ও কঠিন ব্যাপার, তবে এও অভ্যাস করতে হয়। যেমন শরীরকে শক্ত সমর্থ করতে নিত্য ব্যায়াম করতে হয়, আর তা ধীরে ধীরে শরীর সুঠাম হয়। আবার যেমন দুধ থেকে নানা পদ্ধতির মাধ্যমে ঘিয়ের সৃষ্টি হয়, ঠিক তেমনি ছোট ছোট ত্যাগের মাধ্যমে নিজেকে সাধনা করতে হয়, আর তা ধীরে ধীরে বাড়াতে হয়। আর এক সময় ত্যাগকেও ত্যাগ করে দিতে হয়। হরে কৃষ্ণ। ত্যাগকেও ত্যাগ করে দিতে হয়। হরে কৃষ্ণ। অজ্ঞানী পুরুষ বিষয়রূপী হাতিকে দেখে ভয়ে ভীত হয়ে পড়েন, আর শরণ নেবার জন্য তারা সদা সর্বদা নিরোধ এবং একাগ্রতার সিদ্ধির জন্য এই ঝটাপট চিত্তের গুহায় ঢুকে পড়েন। বাসনাহীন জ্ঞানী পুরুষ সিংহের মতন মহান হয়ে থাকে। যে বিষয়রূপী হাতি, সে ওই জ্ঞানী পুরুষকে দেখে চুপচাপ পালিয়ে যান, অর্থাৎ কোনো বিষয়ে আর তার উপরে কোনো প্রভাবই পড়ে না। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ।